নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউ মুন অ্যাস্ট্রো। আজকে যাদের সম্পর্কে কথা বলবো তারা অলরেডি লাস্ট ছ বছরে বুঝে গেছেন যে শনি বকরি হওয়া মানে কি ঘটতে পারে। তার কারণ তারা 7.5 ফেস অতিক্রম করে এসছেন এবং সেটা নিয়ে শনি সম্পর্কে একটা আইডিয়া মোটামুটি তাদের তৈরি হয়েছে। তবে হ্যাঁ, বকরি পিরিয়ড কিছুটা আলাদা রকমের রেজাল্ট এই সময় দাঁড়িয়ে দেখতে পাবেন। লাস্ট বছরও কিন্তু বকরি হয়েছিল, কিন্তু এই বছর সেম মীন রাশিতেই হয়েছিল, আপনার দ্বিতীয়ভাবেই হয়েছিল। এবছর যে বকরি পিরিয়ড সেটা কিন্তু একটু আলাদা, কেননা উচ্চস্থ বৃহস্পতির দৃষ্টিও কিন্তু ষষ্ঠ ভাব থেকে আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ ধন ভাবে রয়েছে। ধন ভাব আমাদের কুটুম্ব ভাব, আমাদের বাণীর ভাব, সেভিংস থেকে আমরা সেভিংস করতে পারি সেই জায়গাটা কিন্তু সেকেন্ড হাউস থেকে দেখি। তো আপনার দ্বিতীয় ভাবে শনির বকরি হয়ে যাওয়া, বকরি অবস্থায় যখনই কোনো গ্রহ আসে না তার কাছে একটা হচ্ছে ফোর্সেস প্রচুর অনেক থাকে, অর্থাৎ যে কাজ নিয়ে আসে সেটাকে যে কোনোভাবে হোক তাকে করে যেতে হয় এই শর্ট টাইম পিরিয়ডের মধ্যে। যা কিছু পেন্ডিং ওয়ার্ক আছে সেই পেন্ডিং ওয়ার্কগুলো প্রিভিয়াস লাইফ থেকে আসা যে সমস্ত কাজ আমাদের করা হয়নি সেই সমস্ত কাজ কিন্তু করার জন্য পার্মানেন্ট চার্ট, যাদের আমাদের পার্সোনাল চার্টে অনেকের বকরি গ্রহ থাকে দেখবেন রেট্রোগ্রেড বা স্টার লেখা থাকবে প্ল্যানেটের পাশে, তারা হচ্ছে বকরি। তো সেই প্রিভিয়াস কর্মাকে কমপ্লিট করার জন্য সেই হাউসের ওপর আমাদের কাজ করতে হয়। তো সেরকমই বকরি যখন প্ল্যানেট হয় এই টাইম পিরিয়ডের মধ্যে যে কাজ পেন্ডিং হয়ে আছে সেই পেন্ডিং কাজগুলোকে কমপ্লিট করার জন্যই কিন্তু বকরি প্ল্যানেট গোচরে আসে। তো এই সময় দাঁড়িয়ে শনির ক্ষেত্রে বকরি হয়ে যাওয়া, যে আমাদের কর্মের কারক, পেশেন্স বা ধৈর্যের কারক, কর্মফলদাতা শনি যখন বকরি হবেন তো বোঝাই যাচ্ছে তার ইম্প্যাক্ট আমাদের লাইফে কিন্তু বেশ রকম পড়তে চলেছে। দ্বিতীয়ভাবে যেহেতু বকরি হচ্ছে তো আপনি এখানে না শনি ফিল্টারাইজেশনের কাজ করে, শনি যেটা হয় পর্দা সরানোর কাজ করে। তো এই সময় দাঁড়িয়ে দেখবেন আপনার ইমিডিয়েট ফ্যামিলির মধ্যেই, আত্মীয় কুটুম্বের মধ্যেই সঠিক স্বরূপ আপনি চিনতে পারবেন কে আপনার জন্য প্রকৃত বন্ধু এবং কে আপনার প্রকৃত বন্ধু নয়। তারাই আপনার সঙ্গে এই সময় দাঁড়িয়ে থাকবে যারা আপনার লাইফে সত্যিকারেরই জরুরি। শনি ভীষণ স্ট্রিক্ট টিচার, তো এই সময় দাঁড়িয়ে আপনাকে বুঝিয়ে দেবে যে এই বন্ধুরা তোমার জীবনে আদৌ বন্ধু ছিলই না কখন। সেই ফেস রিভিল করা, পর্দা সরানোর কাজ কিন্তু শনি এই টাইম পিরিয়ডের মধ্যে করে আপনাকে বুঝিয়ে দেবে। ইমিডিয়েট কষ্ট হবে, কিন্তু আপনি ইন ফিউচার যখন এখান থেকে ওভারকাম করে বেরোবেন একদিন আপনার ঠিক মনে হবে যে ওই সময় ওই টাইম পিরিয়ডটা ভাগ্যিস আমার লাইফে এসেছিলো। কেননা অনেকটা হয় না যে আমাদের প্যারেন্টসরা যেটা দেখতে পায় আমরা কিন্তু সেটা অনেক সময় রিয়েলাইজ করতে পারি না। কারোর সাথে মিশতে বারণ করছে, আমরা কিন্তু জোর করে গিয়ে না আমার খুব ফেভারিট, ও আমার খুব বজম ফ্রেন্ড, তো আমরা কিন্তু তার সাথে, প্যারেন্টসরা যেটা বুঝতে পারে যে এর সঙ্গে থাকা বা এর সঙ্গ দোষে আমার কিন্তু বাচ্চার কোনো ক্ষতি হতে পারে, অনেকটা সেরকম। বা স্ট্রিক্ট টিচার ভাবতে পারেন। বৃহস্পতি আর শনির মধ্যে এটাই হচ্ছে ডিফারেন্স। বৃহস্পতি আপনাকে শেখাবে খুব পোলাইটভাবে অনেকটা সময় ধরে, শনি আপনাকে শেখাবে মেরে পিটে। তো যেহেতু এই সময় বকরি, তো ইম্পালসিভনেসের সাথে আপনাকে কিন্তু শিখতে হবে, খুব তাড়াতাড়ি ঘটবে ঘটনাগুলো। তো সেখানে আপনাকে অনেকটা মনে হতে পারে সেভিংস আমি ইমিডিয়েট করি, আমার কিছু সেভিংস করা হয়নি, অনেকটা বয়স জীবনের অনেকটা সময় পেরিয়েছে, হঠাৎ কিন্তু এই ভাব আপনার মধ্যে আসতে পারে। বা আমি প্রপার্টি নিতে চাই, ইমিডিয়েট নিতে চাই, বড় লোন করে ফেলি। কখনো এই ভুল করবেন না। ষষ্ঠভাবে বৃহস্পতি উচ্চস্থ হয়ে আছে, উচ্চস্থ বৃহস্পতি থাকাকালীন হয়তো লোন খুব ইজিলি পেয়ে গেলেন, কিন্তু যে প্রবলেমটা হবে যখন এরপরে যখন রিপে করার টাইম আসবে তখন কিন্তু আপনার ভীষণ লাগবে। কেননা লোন যখন ইএমআই কাটে, তখন যাদের কাটে তারা কিন্তু খুব ভালোভাবে জানেন যে তখন কীরকম লাগে। নেওয়ার সময় লোন খুব ভালো লাগে বড় বড় লোন নিতে, কিন্তু যখন রিপে করতে হয় তখন কিন্তু ভেতর থেকে যে উপলব্ধিটা হয় যাদের আছে তারাই জানেন। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু লোন খুব বুঝে নেবেন। সেকেন্ড হাউস দ্বিতীয়ভাবে যেহেতু রয়েছে, আত্মীয় কুটুম্বের সাথে প্রবলেম হতে পারে বেশি, বা প্রবলেম চলছিল, আপনি চাইছেন কথাবার্তা বলে মিটমাট করে নিতে চান, যাকে আপনার লাইফে দরকার তার সাথে কিন্তু কথাবার্তার মাধ্যমে একটা সমঝোতা করে নিতে পারেন এই সময় দাঁড়িয়ে। সেভিংস করতে, প্রপার্টি নিতে হলে একটু ওয়েট করুন, একটু ধৈর্য ধরুন, 40-45 দিন টাইম, এই টাইমটাকে একটু স্টেবল হতে দিন, তারপর আপনি ধীরে সুস্থে ডিসিশন নিয়ে আগে এগিয়ে যান। লগ্নে রাহু, সপ্তমে কেতু বসে আছে। কনফিউশন কিন্তু এই সময় আপনার মধ্যে বেশ ছিল, কোনটা আপনার জন্য ভালো কোনটা ভালো নয় আপনি ঠিকভাবে নির্ণয় নিতে পারছিলেন না। এই টাইম পিরিয়ডের মধ্যে আপনাকে কিন্তু সেলফ রিয়ালাইজেশনের টাইম দেওয়া হচ্ছে। আপনি নিজে বসে ভাবুন, সেটা যে বন্ধু আপনাকে সঠিক পথ দেখাতে হয় প্রয়োজনে সেই বন্ধুর সান্নিধ্যে যান, নিজে স্পিরিচুয়ালিটির মধ্যে যান, মেডিটেশন করুন, যেখান থেকে আপনাকে লং টার্মে বুঝতে হেল্প করবে কোনটা আপনার জন্য
সঠিক পথ, সেই জায়গাটা কিন্তু আপনাকে আত্ম উপলব্ধি করতে হবে। কেননা এই সময়টাকে আপনাকে সেলফ ইন্ডালজেন্ট যেটা বলা হয় না, তো এই টাইমটা হচ্ছে সেরকম। আপনি অনেকের জন্য হয়তো অনেক করেন, এরা বিশেষ করে ফ্যামিলির জন্য অনেক করে থাকে। কুম্ভ রাশির যদি হয়, তারা এখানে ফ্যামিলির জন্য যতই করুক তাদের কিন্তু সেইভাবে সেই জায়গাটা তারা পান না। শনির জন্য এটা একটা আলাদা কখনো ভিডিও করব কেন পান না সে বিষয়ে। তো সেখানে এর পেছনে যতই করছেন, আপনি বাচ্চার জন্য করছেন, স্পাউসের জন্য করছেন, যার জন্যই করছেন সবার জন্য করা হচ্ছে, কিন্তু নিজের জন্য কিন্তু কিছু করা হয় না। কোনো শখের জিনিস আপনার কিনতে ইচ্ছা করছে কিন্তু সেটাকেও পেন্ডিংয়ে রেখেছেন, না পরে কিনবো, সেই পরেটা আলটিমেট আর কখনো আসে বলে মনে হয় না। তবে এই যে টাইম পিরিয়ড, এখানে আপনাকে সেলফ লাভ কিন্তু মানে হয় না যাচাতে হবে। তো এখানে আপনাকে নিজেকেও ভালোবাসতে হবে। সেলফ লাভ ইটসেলফ ইজ এ বিগ রেমেডি। নিজেকে যতক্ষণ না আপনি ভালোবাসবেন তখন আপনি ঈশ্বরের কাছেও যেতে পারবেন না। নিজেকে যারা খুব ছোট করে দেখায় না, তারা কোনোদিন ঈশ্বরের কাছাকাছিও যেতে পারে না। তার কারণ আমাদের নিজেদের শরীরের মধ্যেই, আমাদের নিজেদের আত্মার মধ্যেই কিন্তু ঈশ্বরের বাস। তো সবার আগে এখানে এই যে টাইম পিরিয়ড, আপনি নিজের আত্ম উপলব্ধি করুন যে কোন জায়গায় আমার ভুল হচ্ছিল, কেন আমার সেভিংসের অবস্থা এরকম, কেন আমার এই বয়সে দাঁড়িয়েও কোনো প্রপার্টি এখনও হয়নি, বা কেন আমার কিন্তু অনেক সময় হয় না ইম্পালসিভ ডিসিশন নিয়ে কোনো ভুল হয়ে গেছিলো, সেখান থেকে কেন এই প্রবলেমগুলো এসছে, কেনগুলো নিয়ে কিন্তু রিয়েলাইজ করুন, যে কোন কোন রেকটিফাই করারও চেষ্টা করুন। অবশ্যই আপনাকে কিন্তু এই সময় দাঁড়িয়ে সেই কাজটাকেই করতে হবে। যেটা হচ্ছে কোনো স্পিরিচুয়াল জার্নিও আপনি এই সময় দাঁড়িয়ে করার কিন্তু ইচ্ছা প্রকাশ করতে পারেন। তবে হ্যাঁ, ম্যারিড লাইফে যাদের অলরেডি প্রবলেম চলছিল সপ্তমে কেতু থাকার কারণে, সেখানে কিন্তু আপনার প্রবলেম আরও বাড়তে পারে। বিশেষ করে কার্মিক যাদের রিলেশন রয়েছে বা যেটুকু আপনার সঙ্গে থাকার কোনো ব্যক্তি সেইটুকুই থাকবে, আপনি জোর করে চাইলেও কিন্তু কাউকে ধরে রাখতে পারবেন না। কারণ লাইফের এটাই নিয়ম, যার যতখানি আপনার সাথে যুক্ত হওয়ার সময় ভগবান বেঁধে দেন ততখানি থাকবেন। ভাগ্যে যদি থাকে তিনি যে কোনো জায়গা থেকে এসে মিলবেন, যদি আপনার ভাগ্যে না থাকে আপনি হাজার চেষ্টা করেও তাকে কিন্তু রাখতে পারবেন না। যতটুকু থাকার তিনি ততটুকু সময়ের জন্যই থাকবেন, সেটা একদিনের জন্য আপনার লাইফে আসুক বা সেটা সারা জীবনের জন্য হোক আসুক। তো সেখান থেকে কিন্তু আপনি জোর করে কাউকে ধরে বেঁধে রাখার চেষ্টা করবেন না। অনেক সেকেন্ড ভাব থেকে যেহেতু আপনার এই অষ্টমভাবে বকরি শনির দৃষ্টি রয়েছে, ইনলসের তরফ থেকে কিন্তু কোনো প্রবলেম এই সময় দাঁড়িয়ে ফেস করতে পারেন। পার্সোনাল চার্টে যদি শনির অবস্থা আরও খারাপ থাকে তাদের কিন্তু এটা একটু মারাত্মক দিকে যেতে পারে। যে বিষয়টা পৈতৃক সম্পত্তি থেকে গেইন করতে পারেন, বা পৈতৃক সম্পত্তি আপনি বিক্রি করতে চাইছিলেন সেটা, বা রেন্ট আউট বা ভাড়া দেওয়ার চেষ্টা করছিলেন, সেটাও কিন্তু এই সময় দাঁড়িয়ে পসিবল। যে বিষয়টা ঘটবে একাদশভাবে যেহেতু শনির দৃষ্টি রয়েছে, যেটা আমি আগেও বললাম, ইনকামের বিষয়ে আপনি ফোকাস অনেক করবেন। নেটওয়ার্ক সার্কেলে যে সমস্ত লোক আপনার কোনো কাজের না, তারা অটোমেটিক্যালি এখানে ফ্ল্যাশ হয়ে যাবে, ফ্ল্যাশ আউট। তো সেগুলো কিন্তু অটোমেটিক্যালি ঘটতে থাকবে। সেই বন্ধুই আপনার সঙ্গে থাকবে যার সাথে আপনার থাকলে সত্যিকারের ভালো হবে, তাদের কিন্তু আপনাকে চিহ্নিত করে দেবে এই সময় দাঁড়িয়ে শনি। একাদশ ভাব হচ্ছে ইচ্ছা পূর্তির ভাব অনেকটা। এই যেহেতু বকরি শনি আমি আগেই বললাম ইম্পালসিভনেস দেয়, যে কোনো ইচ্ছা পূর্তির জন্য বড় রকম লোন করা থেকে কিন্তু আবারও বলবো বাঁচবেন। যেহেতু ষষ্ঠভাবে বৃহস্পতি উচ্চস্থ হয়ে আছে, আপনার ক্ষেত্রে কিন্তু হেলথের প্রবলেম ভোগাতে পারে। খাদ্যাভ্যাস, ঘুমের অভ্যাস কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে সেটা সঠিকভাবে মেনটেন করছেন না, যার জন্য লাইফস্টাইল ডিজিজ বা ওবেসিটি রিলেটেড প্রবলেম, যাদের কোলেস্টেরল, হার্ট রিলেটেড কোনো প্রবলেম হচ্ছে, বা সেক্ষেত্রে ঘুমের সমস্যা যাদের ছিল তাদের কিন্তু, বা অ্যাংজাইটি রিলেটেডও কিন্তু এই সময় প্রবলেম দেখা দিতে পারে। তার কারণ হচ্ছে ঘুম প্রপারলি না হওয়ার কারণেও কিন্তু ইরিটেশন বাড়তে পারে। তো সেই বিষয়টা অবশ্যই, এবং ইমিউনিটি রিলেটেড প্রবলেম, সেদিক থেকে দেখতে গেলে বকরি শনি দ্বিতীয়ভাবে আপনার দাঁতের কোনো সমস্যা, চোখের ড্রাইনেসও কিন্তু, অনেকের স্কিন রিলেটেড ডিজিজও কিন্তু এই সময় দিয়ে থাকে। ড্রাইনেস, স্কিনের ড্রাইনেস বা স্কিনের ক্ষেত্রে কোনো প্রবলেমও কিন্তু এই সময় দাঁড়িয়ে দেখতে পারেন। নার্ভের কোনো সমস্যাও কিন্তু এই সময় ভোগাতে পারে। স্পাউসের হেলথের দিকেও নজর দেবেন, কেন তার সপ্তম থেকে অষ্টম ভাব হচ্ছে আপনার দ্বিতীয় ভাব। তো স্পাউসের হেলথেরও কোনো না কোনো হিডেন ডিজিজ প্রবলেম দিতে পারে। যে বিষয়গুলো বললাম সেগুলোও কিন্তু তাকে ভোগাতে পারে। তো যে বিষয়ের মধ্যে নার্ভাস সিস্টেমের প্রবলেম এবং সেক্ষেত্রে তার হেলথের কোনো ক্রনিক ডিজিজ ছিল বা অপারেশন করার কথা হয়েছিল, সেগুলো কিন্তু সারফেসে চলে আসতে পারে হঠাৎ করে সেই প্রবলেমগুলো। সেদিক থেকেও কিন্তু আপনাকে ফোকাস রাখতে হয়। আপনার অষ্টমভাবে শনির দৃষ্টি রয়েছে দ্বিতীয় ভাব থেকে, সেখান থেকে দেখতে গেলে কিন্তু সাধনা করার, স্পিরিচুয়ালিটিতে যাওয়ার ভীষণ ভালো সময়। কোনো কুলদেবীর আপনি অনেকদিন হয়তো সাধনা করতেন, হঠাৎ করে ছেড়ে দিয়েছেন, আবার কিন্তু তার সাধনা রিস্টার্ট করা, রিজেনারেট করার, কোথাও গিয়ে একটা রিজিউম করা, সমস্ত কিন্তু আপনার এই সময়টা রিজুভিনেট করা, সমস্ত কিন্তু এই টাইম পিরিয়ডের মধ্যে আপনাকে স্টার্ট করতে হবে।
আপনার দ্বাদশ ভাবের অধিপতি এবং যেটা আপনার লগ্নের অধিপতি দুজনেই কিন্তু বকরি হয়েছে। সেকেন্ড ভাবে কোনো বিদেশি ফরেন ইনভেস্টমেন্ট থেকে আর্নিংয়ের চেষ্টা করছিলেন, সেটাও কিন্তু পসিবল। তবে যেটা আমি আবারও বলবো, এটাও কিন্তু আপনার কোনো স্পিরিচুয়াল যাত্রাও বোঝায়। এবং আরেকটা জিনিস যেটা বেড রিলেশনশিপে হয়, দ্বাদশ ভাব দেখি আমরা, সেখানে কিন্তু কোথাও গিয়ে প্রবলেম দেখা দেবে, অর্থাৎ ম্যারিড লাইফের প্রবলেম কিন্তু এখানেও আরেকবার ইন্ডিকেশন দিচ্ছে। তো কাজের ক্ষেত্রে যদি বলেন, আপনার ওপরে কাজের কিন্তু এক্সপেকটেশন আপনার ওপর বেড়ে যাবে এবং সেই জন্য প্রেশারও বাড়তে থাকবে। প্রেশার আপনি অবশ্যই নিন, কিন্তু কাজের ক্ষেত্রে কোনো কনস্পিরেসি হয় না যে সাবঅর্ডিনেট থেকেই কোনো শত্রুতা করছে আশেপাশে, ভীষণ ডিপ্লোম্যাসি কিন্তু আপনাকে এই সময় রাখতে হবে। ডিপ্লোম্যাটিক ওয়েতে চেষ্টা করুন এটাকে সলভ করে নেওয়ার, কথা কম বলবেন, চেষ্টা করবেন চিন্তা বুদ্ধি দিয়ে কিভাবে সলভ করা যায় সেটার চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে। কারণ ষষ্ঠভাবে যে বৃহস্পতি রয়েছে, আমাদের সাবঅর্ডিনেট যাদের নিয়ে আমরা কাজ করি তাদেরকে বোঝায়। বৃহস্পতি উচ্চস্থ হয়ে আছে, তো যখন তাগড়া ফাইটও কিন্তু সেখান থেকে দেবে। তো আপনাকে সেখান থেকে ডিপ্লোম্যাসির সাথে সলভ করতে হবে। অবশ্যই কিন্তু ডিপ্লোম্যাসি কথার ক্ষেত্রে যখন আমি বললাম, আবার রিয়াকশান কম দেবেন। কাজের ক্ষেত্রে কিন্তু আপনাকে যে ওভারলোড সেটাকে নিতেই হবে এই সময় দাঁড়িয়ে। কেউ চেষ্টা করছিলেন জব চেঞ্জ করার, তাদের ক্ষেত্রেও কিন্তু পসিবিলিটিস রয়েছে। কেউ চাইছেন ফরেন সেটেলমেন্ট করার, সেটাও কিন্তু এই সময় দাঁড়িয়ে পসিবিলিটিস তৈরি হচ্ছে। খুব যদি চার্টের অবস্থা খারাপ হয় তখন কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু ডাউনফলও দেখা যেতে পারে। ডিফেম কেউ করার চেষ্টাও আপনাকে করতে পারে। হ্যাঁ, ফেক বাহবা এই সময় অনেকটা পাবেন, সেটা দিয়ে হঠাৎ করে নিজেকে ফুলিয়ে নেবেন না। ওগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনার কর্মক্ষেত্রে যেগুলো প্রাপ্তি হবে, ফেক বাহবা পাওয়ারই চান্সেস বেশি। সেটাকে আপনি উপলব্ধি করুন যেটা কতটা সঠিক, এবং বললাম রিয়াকশান সবসময় কম দেবেন এই টাইম পিরিয়ডের মধ্যে। ওভারঅল কিন্তু এই যে ফেজটা আপনার জন্য আসছে, ভীষণ ভালো একটা ফেজ। শুধুমাত্র হেলথের দিকে টেক কেয়ার করুন, নিজেকে নিয়ে একটু ভাবুন প্ল্যানিং কোন দিক থেকে করলে আপনার আগামীতে বেটার হবে। সেভিংসের ব্যাপার বা প্রপার্টি নিতে চাইছেন, একটু থামুন, জাস্ট ভেবে চিনতে তবেই ডিল করুন সে বিষয়ে। কোথাও ইনভেস্টমেন্ট করছেন, প্রপার ওয়েতে ইনভেস্ট করুন, কোনো রকম ফাঁদে পড়ে ইনভেস্ট করবেন না অবশ্যই এই সময়। বা কেউ বলছে বলেই যে অবশ্যই কিন্তু পুরোপুরি আপনি যদি কোনো প্রপার্টিও নিচ্ছেন না, তাহলে কিন্তু সেটা লিগালি জাজ করে তবেই নেবেন। এবং যে বিষয়টা, বন্ধু বান্ধব অনেক হয়তো আপনার লাইফ থেকে চলে যাবে, আত্মীয় স্বজনও চলে যাবে, তবে সেটা নিয়ে আপনার ভীষণ ইমিডিয়েট হয়তো খারাপ লাগবে, কেননা অনেকেই চেষ্টা করবে না আপনাকে নিচা দেখিয়ে নিজেকে বড় করা। তো যারা নিচে আপনাকে দেখাতে চাইছে তাদেরকে যেতে দিন, কেননা কাউকে আবারও বলবো জোর করে ধরে রাখতে পারবেন না। যারা আপনার লাইফে সত্যিকারের বন্ধু হবে তারাই টিকে থাকবে, এবং তাদের পরামর্শ আপনি জীবনে অবশ্যই নেবেন। এবং নিজের যে জিনিসটা করলে মনে হচ্ছে আপনি সেই স্পিরিট নিজের মধ্যে পাবেন, কেননা লগ্নে রাহু থাকার কারণে আমি আবারও বলবো কনফিউজ ছিলেন অনেক দিন এবং আছেনও, এখনও রাহু রয়েছে কিছু মাস। তো সেই কনফিউশন স্টেট থেকে কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হবে, কনফিডেন্স গেইন করতে হবে, কথা কম বলতে হবে, সবাইকে বলে বেড়াবেন না প্ল্যানিংটা কী রয়েছে, প্ল্যানিং নিজের মধ্যে থাকবে। চুপচাপ কাজ করুন এবং এগিয়ে যান। অবশ্যই এই পিরিয়ডে আপনার জন্য হেলথের টেক কেয়ার অবশ্যই করতে হবে। ফ্যামিলিতে কোনো প্রবলেম যেটা চলছে স্পাউসের সাথে যদি কথা বলে মিটমাট সম্ভব হয় অবশ্যই করবেন, তবে সেক্ষেত্রে যাদের অনেক দিন ধরে লং টাইম ধরে প্রবলেম চলছিল সেখানে কিন্তু কোথাও গিয়ে এন্ড হতে পারে। সেকেন্ড যারা ফেজ শুরু করতে চাইছেন কারোর সাথে রিলেশনে, সেটা কিন্তু অবশ্যই করা সম্ভব। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ। যদি কেউ থাকে তার সাথে শেয়ার করবেন। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বোথ রাশি লগ্ন মিলিয়ে দেখুন দুটো থেকেই কি আছে আপনার প্রেডিকশান, সেটা থেকেই কিন্তু আপনি বুঝতে পারবেন কোনটা আপনার জন্য বেশি কার্যকরী, রাশি না লগ্ন। অবশ্যই লগ্ন থেকে দেখতেই আমি ফার্স্ট বলবো, বাট সেক্ষেত্রে আপনি রাশি লগ্ন বোথ মিলিয়ে দেখতে পারেন।